ক্লাস 11-এর জিপিএম ইউনিটের মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এই ইউনিটের একটি ছোট চ্যাপ্টার হচ্ছে থার্মোমিটার। এবং তোমরা এটা শুনে খুশি হবা যে এই চ্যাপ্টারের এটাই লাস্ট এবং এটাই ফার্স্ট ভিডিও। মানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে একটাই ভিডিও, সেটা হচ্ছে এটাই, আর কোনো ভিডিও হবে না। এই চ্যাপ্টার যেহেতু খুব ছোট চ্যাপ্টার, সেহেতু এই চ্যাপ্টারেরও কনসেপ্ট একটাই এবং ওই একটার উপরই আমাকে বেশি জোর দিতে হবে যে এই চ্যাপ্টার খুব ছোট চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট। এই কারণেই যে এখানে কনসেপ্টটা ছোট কিন্তু এই কনসেপ্টের যে গভীরতা সেটা অনেক বেশি। সেই জন্য মন দিয়ে বুঝো, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ছোট চ্যাপ্টার। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে আগে জানতে হবে এই থার্মোমিটার বলতে কি বোঝায়। যে থার্মোমিটার বলতে বোঝায় যে পদার্থবিদ্যার তাপবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। কি বললাম? যে পদার্থবিজ্ঞানের তাপবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? থার্মোমিটার। তাহলে থার্মোমিটার যে ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমরা তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। এটা তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হয় এই থার্মোমিটার এই শাখাতে তাপবিজ্ঞানের। তো এবার এই যে তাপমাত্রা, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ তাপমাত্রার উপরই বেস করে দাঁড়িয়ে আছে। যে তোমাকে বললাম যে এই চ্যাপ্টারের যে কনসেপ্ট একটাই বিষয়, সেটা হচ্ছে তাপমাত্রা। যে এই চ্যাপ্টারের কনসেপ্ট শুধুমাত্র তাপমাত্রার উপরই নির্ভর করে আছে, এরই উপর বেস করে এই চ্যাপ্টার। যে তাপমাত্রার পরিমাপ আমরা আলোচনা করি, ঠিক আছে? এবার তাপমাত্রার পরিমাপ, যে এবার তোমার সামনে একটা গরম বস্তু আছে আর একটা বরফ আছে। তাই তো? বরফ অনেক ঠান্ডা হয়, তাই তো? একটা গরম বস্তু আছে, তুমি তাহলে গরম চা আছে আর একটা বরফ রাখা আছে। তুমি গরম চায়ে আঙুল ডুবলে, তুমি গরম চায়ে আঙুল ডুবালে তুমি কি ফিল করবে? যে হ্যাঁ, ওটা হচ্ছে গরম। তুমি ওই বরফকে তুমি হাত দিলে তোমার কি মনে হবে? তোমার হাতটা ঠান্ডা। তাহলে অ্যাকচুয়ালি যে কোনো বস্তুকে আমরা স্পর্শ করে বা সংস্পর্শ করে আমরা তার যে তাপমাত্রা সম্বন্ধে অবগত হতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই যে হ্যাঁ, যে কোনো একটা বস্তু গরম না ঠান্ডা তাকে আমরা স্পর্শ করে বলতে পারবো যে ওই বস্তু গরম আছে না ঠান্ডা আছে। যেমন যেটা বললাম যে তোমার এবার যে একটা হাঁড়ির মধ্যে জল ফুটছে বা তেল ফুটছে, তবে কি তুমি সেটা যদি হাত দিয়ে ডুবাও তাহলে কিভাবে দেখতে? হ্যাঁ, ওটা গরম। পুকুরের জল আছে বা আবার নদীর জল আছে, এবার তুমি নদীর জলে হাত দিলে দেখতে যে এটাও গরম, কিন্তু যে জল হাঁড়ির মধ্যে টকবক করে ফুটছিল কত 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে সেই গরম জল অপেক্ষা ওই নদীর জল বা পুকুরের জলটা ঠান্ডা। তাই তো? যে সেরকমভাবে আমরা বিভিন্ন বস্তুকে স্পর্শ করে তার তাপমাত্রা সম্বন্ধে অবগত হতে পারি। কিন্তু এটাই কিন্তু সঠিক প্রসেস না। যে অ্যাকচুয়ালি যে আমরা কখনোই কিন্তু তাপমাত্রা যখন যে কোনো একটা বস্তুর তাপমাত্রা কত সেটা মাপার জন্য আমরা কখনোই যে ওই স্পর্শকে আমরা ইউজ করি না। যে হ্যাঁ, যে এই বস্তুর তাপমাত্রা কত, তুমি হাত দিয়ে দেখেই তুমি বললে যে এই তাপমাত্রা কত। বা অ্যাকচুয়ালি আমরা স্পর্শ বা আমরা টাচ করে কোনো বস্তুর যে তাপমাত্রা যে অনুভূতি, সেই ফিলিংসটা আমরা নিতে পারি। যে কোন বস্তু ঠান্ডা বা কোন বস্তু গরম সেটা আমরা স্পর্শ করে নিতে পারি। কিন্তু যে এটা আবার সঠিক পদ্ধতি নয়। কেন নয়? কেন? যে প্রত্যেকটা ব্যক্তি বা ব্যক্তি বিশেষে
যে দেখবে যে কেউ গরম জিনিস বেশি পছন্দ করে, বা আবার কেউ ঠান্ডা জিনিস বেশি পছন্দ করে, বা আবার যে কারো ক্ষেত্রে যে কোনো একটা বস্তু কারো ক্ষেত্রে বেশি গরম হতে পারে, বা আবার কারো ক্ষেত্রে কম গরম হতে পারে। যে সাপোজ কোনো একটা গরম চা বা গরম কিছু একটা ড্রিঙ্ক আছে, ওই গরম জিনিসকে তুমি যদি পান করো, কারো কাছে কি মনে হবে, না এটা অনেক গরম। আবার সেম গরমই অপর একজনের কাছে মনে হতে পারে কি রে, এটা তো অত গরম নয়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, কোনো গরম জিনিস কিন্তু কোনো একজন ব্যক্তি ও অনায়াসে খেয়ে নিল, তার মানে কি ওর কাছে ওই গরম বস্তু গরম কিছু মনেই হলো না। আবার ওই গরমটাই কোনো ব্যক্তির কাছে অনেক বেশি গরম মনে হতে পারে। মানে কি, যে অ্যাকচুয়ালি ব্যক্তি বিশেষে কোনো একটা বস্তু গরম অনুভব করবে ডিফারেন্ট। তাহলে কোনো একটা বস্তু, এই বস্তুকে আমি টাচ করে বললাম যতটা গরম, সেম বস্তুকে অন্য একজনকে টাচ করে সেম গরম অনুভব নাও করতে পারে। সেই জন্য অবশ্যই আমরা স্পর্শ করে বা টাচ করে বা সংস্পর্শে ওই বস্তুর যে তাপমাত্রার ফিলিংস নিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রপারলি বলতে পারবো না যে ওই বস্তু কত তাপমাত্রা আছে। বা বিভিন্ন বললাম যে ব্যক্তি বিশেষে ওই তাপমাত্রা ভ্যারি করছে, যে কোনো বস্তুকে আমি টাচ করলাম, আমার যতটা গরম মনে হতে পারে, অন্য ব্যক্তি ওই বস্তুকে টাচ করলে ওর কাছে গরম আলাদা অনুভব হতে পারে। তাহলে আমরা স্পর্শ করে আমরা কোনো বস্তুর তাপমাত্রাকে অনুভব করতে পারি, কিন্তু ব্যক্তি বিশেষে সেটা আবার ডিপেন্ড করে। সেই জন্য আমাদেরকে এমন একটা স্কেল বা আমাদের এমন একটা সূত্রকে ধরতে হবে, যে সূত্র কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো স্থান বা অবস্থান বিশেষে সেটা ভ্যারি করবে না। যে কি বললাম, যে আমরা কোনো বস্তুর তাপমাত্রা সম্বন্ধে অবগত হতে পারি সংস্পর্শের মাধ্যমে, টাচ করে, কিন্তু সেটা আবার বিভিন্ন ব্যক্তি বিশেষে বা অবস্থান বিশেষে ডিপেন্ড করতে পারে। সেই জন্য আমরা এমন একটা স্কেল ধরবো বা আমরা এমন একটা সূত্র ধরবো, যে সূত্র কোনো ব্যক্তি বা কোনো অবস্থানকে ডিপেন্ড হবে না, তার মানে ওটা সম্পূর্ণ স্বাধীন, তাই তো? তাহলে সেই জন্যই এই যে তাপমাত্রা ধারণা সঠিকভাবে পাওয়ার জন্য, মানে অ্যাকচুয়ালি তাপমাত্রা ধারণা সঠিকভাবে পাওয়ার জন্য, মানে যে কোনো ব্যক্তি বিশেষ ছাড়া বা কোনো স্থান বিশেষ ছাড়া, তাই তো? এই তাপমাত্রা ধারণা সঠিকভাবে, মানে কোনো ব্যক্তি বিশেষ ছাড়া সঠিক এবং নির্ভুলভাবে এবং আমাদের আন্তর্জাতিকভাবে নির্ণয় করার জন্য আমাদের কিছু সূত্র বা কিছু আমাদের স্কেল ধরতে হবে। তার মানে কি বললাম, যে আমাদের চ্যাপ্টারের নাম কি, থার্মোমেট্রি, যে শাখায় আমরা তাপমাত্রার পরিমাপ করি। তাহলে 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 তোমরা বুঝতে পারছো যে এখন আমরা কি করবো, এখন আমরা এমন একটা নতুন স্কেল বা এমন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ধরবো বা সূত্র ধরবো, যেখানে কোনো ব্যক্তি বিশেষ ছাড়াই আমরা তাপমাত্রার পরিমাপ করতে পারবো। তার জন্য এই তাপমাত্রার পরিমাপ করার জন্য কোনো বাহ্যিক বিশেষ কারণ ছাড়া বা কোনো বাহ্যিক কারণ ছাড়াই এই তাপমাত্রাকে পরিমাপ করার জন্য আমরা একটা সূত্র দেওয়া হয়, তাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কি বলে, তাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, বা বলা হয় আদি সূত্র। কি বলে, বলা হয় তাপগতিবিদ্যার, কি বলেছি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং আদি সূত্র, তাই তো? এবার তোমাদের মনে হতে পারে যে এই শূন্যতম সূত্র কেন নাম দিল, তাই তো? এই শূন্যতম সূত্র নাম দেওয়ার কারণ কি আমি সেটাও বলবো, এবং শূন্যতম সূত্র এই নামকরণ করার কারণ লুকিয়ে আছে এই তাপগতিবিদ্যার মধ্যে। আমি তোমাকে অবশ্যই বলে দেবো, এই সূত্রের নাম এই তাপমাত্রা পরিমাপ করার জন্য যে ওই আন্তর্জাতিক লেভেলে যে আমরা সূত্র দেওয়া হয় তাকে বলে শূন্যতম, এবং শূন্যতম কেন সেটাও বলে দেবো। কিন্তু এই শূন্যতম সূত্র জানার আগে তোমাকে আরো দুটা ওয়ার্ডের সঙ্গে
পরিচয় হতে হবে। একটা হচ্ছে সংস্পর্শ আর সেকেন্ড হচ্ছে তাপীয় সাম্য। এই দুটো ওয়ার্ড আমাকে তোমাকে জানতে হবে যে সংস্পর্শ কি এবং তাপীয় সাম্য কি। যে সংস্পর্শ মানে কি টাচ, তাই তো, যে অ্যাকচুয়ালি সংস্পর্শ মানে টাচ, কিন্তু অ্যাকচুয়ালি এই সংস্পর্শ যে যদি বলো যে এটা হচ্ছে গরম হাত, এটা হচ্ছে ঠান্ডা হাত, তাহলে এই দুটাকে আমি যদি টাচ করি তাহলে কি হবে, তাহলে টাচ করলে যে গরম সে তাপ ছাড়বে, যে ঠান্ডা সে তাপ গ্রহণ করবে। তোমরা ক্লাস 9-এ পড়েছো ক্যালোরিমিতির মূলনীতি, তাই তো, তোমরা ক্যালোরিমিতির মূলনীতি তোমরা পড়েছো, তাই তো। এটা গরম হাত, এটা ঠান্ডা হাত, যদি টাচ করি তাহলে গরম সে তাপ ছাড়বে, ঠান্ডা সে তাপ নিবে, তাই তো। তাহলে তোমরা দেখবে যে এই গরম এবং ঠান্ডা হাত ঠিক কিছুক্ষণ পর এরা তাপীয় সাম্যে আসবে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ এই তাপীয় সাম্যে আসার জন্য কি সংস্পর্শ করতে হচ্ছে, কিন্তু এই সংস্পর্শ ছাড়াও আমরা তাপীয় সাম্যে আসতে পারি, বা অ্যাকচুয়ালি সংস্পর্শ ছাড়াও আমাদের তাপীয় সাম্য বোঝা যায়। যেমন যে কোনো একটা ঘর আছে, এসি লাগানো আছে, এসি একটা এসি যুক্ত ঘর আছে, এবার তুমি বাইরে থেকে বা গরম থেকে তুমি সেই ঘরের মধ্যে প্রবেশ করলে, তাহলে দেখবে যে তুমি এসির সঙ্গে তুমি এসির সঙ্গে তুমি কোনো টাচে নাও, টাচে তুমি নাই, তবুও তোমার শরীর, তোমার যে বডি কিছুক্ষণের মধ্যে সেই ঘরের যে তাপীয় সাম্যের সঙ্গে তোমার বডি তাপীয় সাম্যে চলে আসবে। মানে কি, যে তোমাকে যে অ্যাকচুয়ালি যে সংস্পর্শের মাধ্যমেই যে শুধু তাপীয় সাম্যে আসে সেটা না, যে সংস্পর্শ না হলেও কোনো বস্তু তাপীয় সাম্যে আসতে পারে। যেমন আরেকটা আমি উদাহরণ বলছি, একটা ঘরের মধ্যে একটা কাপে গরম চা দিল, দেখবে যে ঠিক কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পর এই ঘরের যে তাপমাত্রা তার সঙ্গে ওই গরম চায়ের তাপমাত্রা সমান হয়ে যাবে। তাহলে এই ঘরের সঙ্গে ওই চা কিন্তু কোনো টাচে নাই। তার মানে কি, যে এই কিছুক্ষণের মধ্যে ওই গরম চায়ের সঙ্গে টোটাল ঘরের যে তাপমাত্রা ওর একটা তাপীয় সাম্যে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি তাপীয় সাম্য বলতে কি বোঝায়, যে তাপীয় সাম্য বলতে বোঝায় যে প্রত্যেকটা এক বা একাধিক বস্তু সংস্পর্শে থাকুক বা না থাকুক, ওরা কি হয়, ওরা একটা সমতা বা একটা সম তাপীয় অবস্থায় অবস্থান করে, তাই তো। তাই বললাম এটা গরম হাত, এটা ঠান্ডা হাত। যদি সংস্পর্শ করি বা সংস্পর্শ না করেও যদি কাছাকাছি রাখি, তাহলে দেখবো যে ঠিক কিছুক্ষণ মুহূর্তে এই সমস্ত এই সিস্টেমটা বা এই দুটো হাতে কি ওরা তাপীয় সাম্যে চলে আসবে। তাহলে সংস্পর্শ আর তাপীয় সাম্য, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, যে সংস্পর্শের মাধ্যমেও আমরা তাপীয় সাম্যে একাধিক বস্তুকে নিয়ে আসতে পারি, বা সংস্পর্শ না করেও আমরা তাপীয় সাম্যে নিয়ে আসতে পারি। তাহলে তাপীয় সাম্যাবস্থা মানে কি, ওরা একটা সমান তাপীয় অঞ্চলে বা সমান তাপীয় অবস্থায় রয়েছে, তাই তো। এবার নেক্সট তোমাকে এবার জানতে হবে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি। এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটাই এই চ্যাপ্টারের মূল বিষয়, এই শূন্যতম সূত্র কি, শূন্যতম ওয়ার্ড কথার বা লেখার কারণ কি, বা শূন্যতম নামকরণ করার কারণ কি, এবং শূন্যতম সূত্রের তাৎপর্য কি, এর সিগনিফিকেন্সটা কি, এটাই তোমাকে একটি মূল বিষয়। এই থার্মোমিটার মানে তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা, এবং এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে এই শূন্যতম সূত্র, যেখানে আমরা তাপমাত্রা ধারণা পাই, তাই তো। দেখে নাও, তাহলে শূন্যতম সূত্র বলতে বোঝায় যে তুমি ধরো যে এটা হচ্ছে একটা এ বস্তু বা এ বস্তু সংস্থা, এই সি বস্তু সংস্থার সঙ্গে ওরা তাপীয় সাম্যে রয়েছে। কি বললাম, যে এরা তাপীয় সাম্যে রয়েছে। আবার বি হচ্ছে কি, আরেকটা
বস্তু বা বস্তু সংস্থা, এও আবার সি এর সঙ্গে তাপীয় সাম্যে রয়েছে। তাহলে এও আবার তাপীয় সাম্যে আছে, এও আবার তাপীয় সাম্যে আছে। এ বস্তু বা সংস্থা, ও সি এর সঙ্গে তাপীয় সাম্যে আছে, আবার বি এও সি এর সঙ্গে তাপীয় সাম্যে আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই দুটি বস্তু এরা আবার পরস্পর তাপীয় সাম্যে থাকবে। অ্যাকচুয়ালি এটাই কি তাপীয় সাম্যে, তাপীয় সাম্য বলতে কি বোঝায়, ওরা একই তাপমাত্রা বহন করেছে, মানে কি ওদের মধ্যে তাপমাত্রার সমতা রয়েছে, এটাই মেন। যে তাহলে এ যদি সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে এবং বিও যদি সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তবে বস্তু দুটিও কি পরস্পর তাপীয় সাম্যে থাকবে। এটাই আমাদের শূন্যতম সূত্র বলতে বোঝায়। যে তাহলে এবারে ওর বিবৃতি কি বলবো, যে দুটি বস্তু বা সংস্থা, একটা দুটি বস্তু বা সংস্থা তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে পরস্পর তাপীয় সাম্যে থাকলে, কি বললাম, যে দুটি বস্তু বা সংস্থা একটি তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকলে তবে বস্তু দুটিও পরস্পর তাপীয় সাম্যে থাকবে। মানে কি এ এর বন্ধু হচ্ছে সি, বি এর বন্ধু আবার সি, তাহলে এর বন্ধু বি বা বি এর বন্ধু এ, তাই তো। তাহলে এ এর বন্ধু সি, বি এর বন্ধু সি, তাহলে এ এবং বি কি ওরাও পরস্পর বন্ধু, তাই তো। তার মানে তাহলে তাপীয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কাকে বলবো, যে দুটি বস্তু বা সংস্থা একটি তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকলে বস্তু দুটিও পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে, তাই তো। এটাই কি বলে, যে অ্যাকচুয়ালি এর ইনার মিনিং বলতে কি বোঝাচ্ছে, এর ইনার মিনিং বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি যে এই যে এ আছে সি এর সঙ্গে তাপীয় সাম্যে, বি আছে সি এর সঙ্গে, তাহলে এ বি কি থাকবে পরস্পর তাপীয় সাম্যে থাকবে। তাহলে এবার এদের মধ্যে অ্যাকচুয়ালি এর ইনার মিনিং কি বোঝাচ্ছে, যে এরা তাপীয় সাম্যে আছে। তাহলে এটা গরম হাত, এটা ঠান্ডা হাত, ওরা যুক্ত করলাম, কি দেখলাম, কিছুক্ষণ পর এরা তাপীয় সাম্যে চলে এসেছে। তার মানে কি, যে এর তাপমাত্রা কি সমান। তার মানে কি, তাহলে এরা এই তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এই তাপীয় সাম্যাবস্থা থেকে কি আমরা এ বস্তু এবং বি বস্তুর তাপমাত্রার ধারণা পাই। কি বললাম, যে এ বি সি পরস্পর তাপীয় সাম্যে আছে, তাহলে আমরা এর সাহায্যে আমরা এ এবং বি আমরা তাপমাত্রা ধারণা পাই। কি করে পাই সেটাও বলছি। এবং তার আগে বলে দিই, এই যে শূন্যতম সূত্র, এই শূন্যতম ওয়ার্ড কেন লেখা হয়েছে, এই শূন্যতম কেন বলা হয়েছে শূন্যতম, কারণ অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যা, এই যে তাপগতিবিদ্যার কি বলে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যে তোমরা পড়বে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়বে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়বে এবং তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র যাকে বলে এনট্রপি, তোমরা সেটাও পড়বে ক্লাস 11-এর ফিজিক্সেও আছে, আবার কেমিস্ট্রিতেও আছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে, তৃতীয় সূত্র আছে, তাই তো। এবার বিজ্ঞানীরা প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবিষ্কার করেছিল, দ্বিতীয় সূত্র বিবৃতি দিয়েছিল এবং তৃতীয় সূত্র দিয়েছিল। এবার বিজ্ঞানীরা লক্ষ্য করলো যে আমরা তো প্রথম সূত্র বললাম, দ্বিতীয় সূত্র বললাম, তৃতীয় সূত্র বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এই তিনটা সূত্রের যে মূল কাঠামো, যে বিষয়ের উপর নির্ভর করে আছে, আমরা তাকেই ছেড়ে দিয়েছি। বুঝতে পারলে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা হয়েছে, দ্বিতীয় বলা হয়েছে, তৃতীয় বলা হয়েছে, কিন্তু এবার বিজ্ঞানীরা ভাবলো যে আমরা তো প্রথম বললাম, দ্বিতীয় বললাম, তৃতীয় বললাম, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা সূত্রই যে মূল কাঠামো, সেই কাঠামোকেই আমরা ব্যাখ্যা দিতে ভুলে গেছি। তার জন্য কি করবে, তাহলে ওই যে কাঠামো যার উপর এই তিনটা সূত্র নির্ভর করে আছে, বা এই তিনটা সূত্র যেটা মূল অরিজিন, যেটা মূল উৎস, তাকেই ব্যাখ্যা দিতে ভুলে গেছে।
তার কি করবে, তাহলে ওই যে যে উৎস ওকে অবশ্যই আগে রাখতে হতো, তাহলে ওকে অবশ্যই আগে রাখতে হতো। তার মানে কি, এক সূত্র তো দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় সূত্র দেওয়া তো হয়ে গেছে, তৃতীয় হয়ে গেছে, কিন্তু এই তিনটা যে মূল অরিজিনের উপর দাঁড়িয়ে আছে তাকেই ব্যাখ্যা করা হয়নি। তাহলে তাকে তো 4 নাম্বার দিলে হবে? তাহলে 4 নাম্বার দিলে তো হবে না। তাহলে 4 নাম্বার দিলে কি বোঝাবে, 1 থেকে 2 এসছে, 2 থেকে 3 এসছে, 3 থেকে 4 এসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো না। অ্যাকচুয়ালি ওর যেটা মূল অরিজিন, তাহলে ওকে তাহলে কোথায় নাম দিবে? ওকে তাহলে কি বললো, তাহলে 4 তো দেওয়া যাবে না, ও কি বললো, তাহলে 1-এরও সামনে, তাহলে 1-এর সামনে মানে কি 0, তাহলে কি বললো, একে বললো জিরোথ ল। একে কি বলে, জিরোথ ল বা শূন্যতম সূত্র। তাহলে বুঝতে পারলে কি বললাম, যে অ্যাকচুয়ালি প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটারই মূল অরিজিনকে তাপমাত্রা, তিনটারই মূল যে অরিজিন বা মূল যে ব্যাখ্যা দিই আমরা তার সাহায্যে এই তাপমাত্রা। কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা এই তাপমাত্রার যে আলাদাভাবে ব্যাখ্যা দেয়নি, সেই জন্য ওকে কি করবে, যেহেতু এই তাপমাত্রাকে ওদের তিনটারই মূল অরিজিন, সেটা ওকে কি করবে, ওকে সামনে দিবে। কেন, ওই মূল অরিজিন, সেই জন্য তাহলে 1-এর সামনে মানে কি, তাহলে 1-এর সামনে কি আছে 0, তাহলে কি বলবো জিরোথ ল বা শূন্যতম সূত্র, তাই তো? তাহলে সেটা কি বললো, তাপগতিবিদ্যা শূন্যতম, তাপগতিবিদ্যা তার মানে কি, তাপগতিবিদ্যার প্রথম আছে, দ্বিতীয়, তৃতীয়, যেটা মূল অরিজিন সেটাকে কি করবে, তার একদম সবার সামনে দেবে। তাহলে সামনে মানে কি, 1-এর সামনে মানে 0, তাহলে জিরোথ ল। ক্লিয়ার? একে বলে জিরোথ ল। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই শূন্যতম ওয়ার্ড বলার কারণ বুঝতে পারলে। এবং এই শূন্যতম সূত্রের বিবৃতি কি বোঝায়, যে দুটি বস্তু বা সংস্থা একটি তৃতীয় বস্তুর সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বস্তু দুটিও পরস্পরের তাপীয় সাম্যে থাকবে, মানে কি তাপমাত্রা সমান হবে। এবার এই তাপগতিবিদ্যার কিছু সিমিলার আছে উদাহরণ, মানে কিছু সাদৃশ্য উদাহরণ রয়েছে। কি বললাম, এই তাপগতিবিদ্যার কিছু সিমিলার এক্সাম্পল রয়েছে, কিছু সাদৃশ্য উদাহরণ রয়েছে। যেমন 1 নাম্বার, ধরো যে এটা এ সরলরেখা, এটা বি সরলরেখা, এটা হচ্ছে সি সরলরেখা। এটা এ সরলরেখা, এটা বি সরলরেখা, এটা সি সরলরেখা। যদি বলা যায় এ সরলরেখা সি এর সঙ্গে সমান এবং বি সরলরেখা সি এর সঙ্গে সমান, তাহলে আমরা কি বলবো, তাহলে এ সরলরেখা এবং বি সরলরেখা এরা আবার কি পরস্পর সমান। তাহলে বোঝা গেল যে এ সরলরেখা সি এর সঙ্গে সমান, আবার বি সরলরেখা সি এর সঙ্গে সমান। তার মানে এ সরলরেখা এবং বি সরলরেখা ওরা আবার পরস্পর সমান, তাই তো? এ সঙ্গে সি সমান, বি এর সঙ্গে সি সমান, মানে এ বি পরস্পর সমান। তাহলে এবার প্রশ্ন, তাহলে এই এ রেখা, বি রেখা এবং সি রেখা এই তিনটাই কি তাহলে সমান? তাহলে এই তিনটাই সমান হওয়ার শর্ত কি, বা অ্যাকচুয়ালি এই তিনটাই যে সমান, এই সমান হওয়ার বৈশিষ্ট্য সূচকটাকে, যে এ রেখা সি এর সঙ্গে সমান, বি রেখা সি এর সঙ্গে সমান, তাহলে এ বি পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এ বি সি এরা পরস্পর যে সমান, মানে এ রেখা বি রেখা সি রেখা পরস্পর যে সমান, এই সমান যে হওয়ার বৈশিষ্ট্য সূচক রাশিটাকে এ বি সি, এই তিনটা রেখা সমান হওয়ার বৈশিষ্ট্য সূচক রাশি হচ্ছে দৈর্ঘ্য, তাই না? এ স্ট্রেট লাইন, বি স্ট্রেট লাইন আর সি স্ট্রেট লাইন সমান, তাহলে এদের প্রত্যেকটা সমান হওয়ার বৈশিষ্ট্য সূচক রাশিকে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান, তাই তো? তাহলে দৈর্ঘ্য সমান, তাহলে এ বি সি সমান কোন শর্তে, দৈর্ঘ্য সমান এই শর্তে। আবার যদি বলা হয় যে এরকম, যদি এরকম বলা হয় সেম, এটা এ রেখা, এটা বি রেখা, এটা সি রেখা, যদি বলো এ রেখা সি এর সঙ্গে সমান্তরাল, বি রেখা সি এর সঙ্গে সমান্তরাল, তাহলে এ বি আবার ওরাও কি পরস্পর সমান্তরাল, তাই তো? এ রেখা বি এর সঙ্গে সমান্তরাল, আবার বিও সি এর সঙ্গে সমান্তরাল,
তাহলে এ সমান্তরাল সি এর সঙ্গে, আবার বিও সি এর সঙ্গে সমান্তরাল। তাহলে এ বিও কি পরস্পর অবশ্যই সমান্তরাল আছে। তাহলে এ বি সি, তাহলে এ বি সি এই তিনটা রেখা পরস্পরের সমান্তরাল। এটা আবার কোন বৈশিষ্ট্য সূচক নির্দেশ করছে? প্রত্যেকের নতিকোণ সমান, নতিকোণ সমান। তাহলে পরস্পরের নতি বা প্রবণতা, কি বলে স্লোপ, নতি হচ্ছে সমান। তাহলে এক্ষেত্রে এ বি সি তিনটা রেখা পরস্পর সমান, কোন বৈশিষ্ট্য সূচক রাশির জন্য সমান? দৈর্ঘ্য। এবার এ বি সি এরা পরস্পর সমান্তরাল। তাহলে এক্ষেত্রে এ বি সি তিনটি সরলরেখা মানে সমান্তরাল হওয়ার বৈশিষ্ট্য সূচক রাশিকে নতি। তাহলে এ বি সি পরস্পর সমান, তাহলে এই মানে সমান এবং সমান্তরাল, তাই তো? এ বি সি এই তিনটা রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে কোন বৈশিষ্ট্য সূচক রাশির জন্য সমান্তরাল? পরস্পরের নতি সমান। ঠিক একই রকম ভাবে তোমরা বলতে পারবে যে এ এর সঙ্গে সি সমান, বি এর সঙ্গে সি সমান। তাহলে এ বিও কি পরস্পর সমান। তাহলে এরা তাহলে এ বি সি তিনটাই কি সমান। তাহলে তিনটাই যে সমান, কোন বৈশিষ্ট্য সূচক সূত্র? তাপমাত্রা, তাই তো? তাহলে এটা এবারে কি হবে? তাপমাত্রা। তাহলে এক্ষেত্রে এর এ স্টেট লাইন, বি স্টেট লাইন, সি স্টেট লাইন। তাহলে এ বি সি এই তিনটা স্টেট লাইন সমান, কোন বৈশিষ্ট্য সূচক সূত্রে? দৈর্ঘ্য। এক্ষেত্রে নতিমাত্রা বৈশিষ্ট্য সূচক রাশির জন্য এ বি সি তিনটাই সমান্তরাল। তাহলে সেম সিমিলার হবে, কি বলছি ওর সিমিলার এক্সাম্পল, তাই তাহলে সেম সিমিলার হবে। তাহলে এ বি সি এরা তিনটাই কি একই তাপীয় সাম্যে আছে। তাহলে এবার এই এ বি সি তিনটাই তাপীয় সাম্য একই। তাহলে এ বি সি এই তিনটা যে সমান তাপীয় সাম্য, তাহলে এবার এদের বৈশিষ্ট্য সূচক রাশিকে তাপমাত্রা। কেন আমাদের মেন টার্গেট কি? মানে মেন টার্গেট কি? থার্মোমিটার, মানে তাপমাত্রা পরিমাপ। তার মানে এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ওরা তাপীয় সাম্যে আছে। তাহলে তাপীয় সাম্যে আছে মানে কি? তাহলে ওদের মধ্যে কোন বৈশিষ্ট্য সূচক রাশি সমান? তাপমাত্রা সমান। তাহলে শূন্যতম সূত্রের তাৎপর্য কি? তাপমাত্রা। তাহলে যদি তোমাকে বলে এই শূন্যতম সূত্রের তাৎপর্য কি, মানে ভাই শূন্যতম সূত্র থেকে আমরা কি ধারণা পেতে পারি, বা শূন্যতম সূত্র থেকে আমরা কি জানতে পারি? তাপমাত্রা, তাই তো? তাহলে এ বি সি তিনটাই তাপীয় সাম্যে আছে। তাই তাপীয় সাম্যে থাকার বৈশিষ্ট্য সূচক রাশিটাকে তাপমাত্রা সমান। এক্ষেত্রে দৈর্ঘ্য সমান, এক্ষেত্রে নতি সমান, এবং এ বি সি তিনটা সমান। তাহলে কেন সমান? কারণ ওদের যে বৈশিষ্ট্য সূচক রাশি সেটা তাপমাত্রা সমান। তাহলে শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। এটা তোমাদের এই চ্যাপ্টার থেকে মেন যদি কোশ্চিন আসে তাহলে আসবে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের তাৎপর্য কি। তাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বিবৃতি কি বলবে? যে দুটি বস্তু বা সংস্থা একটি তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে থাকলে তবে দুটি বস্তুও পরস্পর তাপীয় সাম্যে থাকবে। এবং এই তাপগতিবিদ্যার এই শূন্যতম সূত্রের তাৎপর্য কি? এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা ধারণা পাই। তাহলে এবিসি পরস্পর সমান, একই তাপীয় সাম্যে আছে। কোন রাশির জন্য? তাপমাত্রার জন্য। তাহলে আমরা তাপমাত্রারই কনসেপ্ট পাই। ক্লিয়ার? তাহলে আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তোমাকে বলে যে তাপমাত্রা কাকে বলে, তাই তো? যদি তোমাকে বলে এই তাপমাত্রা কাকে বলে, তাহলে তাপমাত্রা কি বলবে? তাহলে এই তাপমাত্রা কি বলবে? বস্তুর যে ধর্ম প্রত্যেকটা বস্তুর মধ্যে কি করে? ওদের সমতাকে নির্দেশ করছে, তাই তো? ওদের তাপীয় সমতাকে নির্দেশ, তাপীয় সমতা, সেটাকে আমাদের তাপমাত্রা। ক্লিয়ার? যে তোমরা এটা অবশ্যই নোট করে নাও।
ক্লিয়ার? তাহলে এই তাপমাত্রা কাকে বলবো? যে তাপমাত্রা কোন বস্তুর যে ধর্ম যার দ্বারা বিভিন্ন বস্তুর মধ্যে কি ওই তাপীয় সমতাকে নির্দেশ করে, তাই তো? যে তাপমাত্রা কোন বস্তুর এমন একটি ধর্ম যার সমতা বিভিন্ন বস্তুর মধ্যে তাপীয় সমকে নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি এবং এর কনসেপ্ট কি? তাপমাত্রা। কেন সেটা বুঝতে পারবে। তাহলে এবার এই তাপমাত্রা নির্ণয় করার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি তাকে বলে থার্মোমিটার, তাই তো? আমরা তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। থার্মোমিটার মানে কি? মানে যার সাহায্যে আমরা তাপমাত্রার পরিমাপ পাই। তাপমাত্রার পরিমাপ পাই। তাহলে যে এ বি সি, তাহলে এ বি সি, এ বি এবং সি, এই তিনটার ক্ষেত্রে এই তিনটি যে বস্তু ওরা যে একই তাপীয় সমাবস্থায় আছে, তাহলে এক্ষেত্রে থার্মোমিটার হিসাবে কে কাজ করছে? এসি। কেন? এর সঙ্গে সিও কি তাপীয় সময়ে আছে, তাহলে বি এর সঙ্গে সিও কি তাপীয় সময়ে আছে, তাহলে এই সি এর যে ভ্যালু হবে সেটা এরও ভ্যালু, সেটা বি এর ভ্যালু। তার মানে কি? তাহলে এই সিটাই মানে সি তাপ যে সংস্থা বা এই তাপীয় যে বস্তুটা কি করছে, এই এ এবং বি এর যে তাপমাত্রা যে ভ্যালু সেটাকে নির্দেশ করছে। তাহলে এক্ষেত্রে সি সেটা কি? এক্ষেত্রে এই দুটো তাপমাত্রা পরিমাপক রাশি এবং এটাকে মানে থার্মোমিটার বলতে পারি আমরা। তাহলে কি বললাম? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? থার্মোমিটার। এই থার্মোমিটারের এই যে থার্মোমিটার অনেক হয়, যেমন আমাদের পারদ থার্মোমিটার, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন বলে প্ল্যাটিনাম ওয়্যার থার্মোমিটার, অনেক, তারপর আদর্শ গ্যাস মানে গ্যাস থার্মোমিটার বলে একে, আবার বলে গ্যাস থার্মোমিটার বলা হয়। এই থার্মোমিটার আমরা যে ওর যে ভ্যালু বার করবো, মানে কি করি আমরা? থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা মাপি। তাপমাত্রা মাপার জন্য আমাকে কি দরকার? একটা নিম্ন স্থানাঙ্ক মানে নিম্ন পয়েন্ট দরকার, একটা উচ্চ পয়েন্ট দরকার। যেমন যদি বলা হয় যে তোমার কাছে একটা স্কেল আছে, তাহলে ওই স্কেল মানে কি? তাহলে কি ওর যে নিম্ন পয়েন্ট কত? 0 সেন্টিমিটার, তাই তো? নিম্ন পয়েন্ট কত? পয়েন্ট 0 সেন্টিমিটার। আর হাইয়েস্ট পয়েন্ট কত? 30 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, তাই তো? তাহলে যে কোনো কিছু স্কেলের একটা নিম্ন পয়েন্ট থাকে, একটা উচ্চ পয়েন্ট থাকে। ঠিক সেভাবে এই যে থার্মোমিটার এরও কি একটা আমরা কি ধরি? যে নিম্ন পয়েন্ট, একটা উচ্চ পয়েন্ট। নিম্ন পয়েন্ট বলতে কি বোঝায়? যার তাপমাত্রা সবচেয়ে কম, আর উচ্চ মানে কি? যার তাপমাত্রা সবচেয়ে বেশি, তাই তো? ঠিক সেভাবেই তাহলে নিম্ন পয়েন্ট, উচ্চ পয়েন্ট মানে কি? একটা তাপমাত্রা কম, একটা তাপমাত্রা বেশি। তাহলে এই যে থার্মোমিটার এর যে স্কেলকে, এর স্কেল হয় 4 প্রকারের। এর স্কেল হয় 4 প্রকারের। যে থার্মোমিটার এর স্কেল হয় 4 রকমের স্কেল আছে। একটাকে বলা হয় সেলসিয়াস স্কেল, একটা বলে সেলসিয়াস বা একেই বলা হয় সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড স্কেল। সেকেন্ড বলে ফারেনহাইট স্কেল। কি বলে? ফারেনহাইট। সেকেন্ড আছে ফারেনহাইট স্কেল। মানে স্কেল মানে কি? যে স্কেল বলতে বোঝায় যে প্রত্যেকের হয়তো তোমাদের যে স্কেলিংটা আলাদা, হয়তো কারোর নিম্ন আলাদা, কারোর উচ্চ আলাদা, এটা স্কেল। যে অ্যাকচুয়ালি দেখবে তোমাদের ক্লাস 11-এ তো গ্রাফ আছে, প্র্যাকটিক্যালি গ্রাফ আছে। তো এই গ্রাফ করার সময় তোমাকে যে গ্রাফ পেপারে প্র্যাকটিক্যাল করার সময় গ্রাফ পেপারে তোমাকে একটা উপযুক্ত স্কেল ধরতে হয়। তুমি সেটা বিভিন্ন স্কেল ধরতে পারো, সেটা তোমার সুবিধা মতো। ঠিক তেমনই যে থার্মোমিটার, ওরও আবার 4টা স্কেল আছে। মানে প্রত্যেকটা স্কেলের কি? যে তুমি যে স্কেল ধরলে, আমি ধরলাম আলাদা স্কেল, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট একই হবে। রেজাল্টটা কি? আমি ধরলাম আলাদা স্কেল দিয়ে গ্রাফ করলাম, তুমি আলাদা স্কেল দিয়ে গ্রাফ করলে, তাহলে তোমার নিম্ন পয়েন্ট আর উচ্চ পয়েন্ট আলাদা হবে, আর আমারও
যেহেতু আমি ধরেছি আলাদা স্কেলে গ্রাফ, তাহলে আমার উচ্চ পয়েন্ট আর নিম্ন পয়েন্ট হবে আলাদা, কিন্তু তোমার গ্রাফিক্যাল যে ভ্যালু বা রেজাল্ট আমারও কি হবে, সেম আসবে। তাহলে সেম ওই যে থার্মোমিটার যে আছে, থার্মোমিটার ওর নিম্ন স্থানাঙ্ক এবং উচ্চ যে আছে স্থানাঙ্ক বা নিম্ন পয়েন্ট এবং হায়ার পয়েন্ট দুটাকে আমরা আলাদা করে চারটা স্কেল ধরি। একটা বলে সেলসিয়াস, একটা ফারেনহাইট, থার্ড বলে রয়মার স্কেল, অ্যান্ড ফোর্থ বলে কেলভিন স্কেল। ফোর্থ কি বলে, কেলভিন স্কেল। এই সেন্টিগ্রেড স্কেলের চিহ্ন কি, ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটের এর চিহ্ন কি, ডিগ্রি ফারেনহাইট। রয়মারের চিহ্ন কি, ডিগ্রি রয়মার। আর কেলভিনের চিহ্ন কি হয়, ক্যাপিটাল কে, তাই তো। এবং এই সেলসিয়াস স্কেলের নিম্ন যে স্থানাঙ্ক মানে নিম্ন যে পয়েন্টটা তাকে নেওয়া হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যে ফারেনহাইট এর নিম্ন হয় 32 ডিগ্রি ফারেনহাইট। আর রয়মার এর হয় 0 ডিগ্রি রয়মার, আর এর কত হয় 273 কেলভিন। এই সেলসিয়াস স্কেলে ওর উচ্চ যে স্থানাঙ্ক, উচ্চ মানে ওর হায়ার যে স্কেলটা, এটা না হয় কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এর না হয় 212 ডিগ্রি ফারেনহাইট। এবং রয়মার এর হয় 80 ডিগ্রি রয়মার, আর এর কত হয় 373 কেলভিন। এটা হয় যে একই দেখো, এই সেলসিয়াসের নিম্ন আলাদা উচ্চ আলাদা, ফারেনহাইটের নিম্ন আলাদা উচ্চ আলাদা, রয়মারের নিম্ন উচ্চ আলাদা, কেলভিনের নিম্ন উচ্চ আলাদা। মানে অ্যাকচুয়ালি কি, যে এই চারটা যে স্কেল নিয়েছি, এই চারটা স্কেলের বিভিন্ন নামকরণ কেন, কারণ প্রত্যেকের উচ্চ এবং নিম্ন মানটা আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকের ভ্যালু কিন্তু একই। এটাই মেন, প্রত্যেকের ভ্যালুটা একই। যে তুমি সেলসিয়াস স্কেল দিয়ে কোনো বস্তু তাপমাত্রা পরিমাপ করলে যা পাবে রেজাল্ট, ফারেনহাইট, রয়মার বা কেলভিন দিয়ে সেম পাবে। কিন্তু এই প্রত্যেকটা স্কেলের নামকরণ কেন এরকম, কারণ প্রত্যেকের ওই নিম্ন এবং উচ্চতা, উচ্চ যে স্কেলটা আলাদা মানে স্কেলিংটা আলাদা, এটাই ব্যাপার, রেজাল্ট এক পাবে। এবং এই সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, রয়মার স্কেল এবং কেলভিন স্কেল, ওদের এই চারটা স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক হয় C/5 equals to F minus 32/9 equals to R/4 equals to হয় K minus 273/5। এটা হয় এই চারটা স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এর একটা সূত্র আছে, একই সূত্রটাই এটা, হ্যাঁ, যে সূত্র ঠিক এটা, এরকমই সূত্র। তার মানে কি, C/5 equals to F minus 32/9 equals to R/4 equals to K minus 273/5। তার মানে কি, এই চারটা হচ্ছে চারটা স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক এটা। তাহলে যেখানে C মানে কি, সেলসিয়াস, F মানে ফারেনহাইট, R মানে রয়মার, K মানে কেলভিন। তাহলে তোমাকে যদি বলে রয়মার আর সেন্টিগ্রেডের মধ্যে সম্পর্ক, তাহলে কি C/5 equals to R/4। যদি বলে ফারেনহাইট এবং রয়মারের মধ্যে সম্পর্ক, তাহলে F minus 32/9 equals to R/4। যদি বলে কেলভিনের সঙ্গে ডিগ্রি সেন্টিগ্রেড সম্পর্ক, তাহলে C/5 equals to K minus 273/5, তাই তো। এটা চারটার মধ্যে সম্পর্ক, তুমি যে কোনো দুটা বা যে কোনো তিনটার মধ্যে তুমি সম্পর্ক বার করতে পারবে। যদি বলে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, তখন তুমি এটাকে বাদ দিয়ে দাও। যদি বলে সেলসিয়াস, ফারেনহাইট, রয়মার, তখন তুমি এটাকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এই যে থার্মোমেট্রি, এই চ্যাপ্টার আমাদের মূল বিষয় কি, তাপমাত্রা পরিমাপ করা। তাহলে আমরা তাপমাত্রাকে পরিমাপ করার জন্য আমি এমন কিছু পদ্ধতি ধরবো যেটা ব্যক্তি বিশেষে নির্ভর করবে না। তার জন্য আমরা কি করলাম, ওই মানে মিতি চ্যাপ্টারে যে মূল বিষয়, ওই 0তম সূত্র হলো, যেটা কিনা তাপমাত্রাকে নির্দেশ করছে এবং যার যে তাৎপর্য তাপমাত্রা।
তাহলে 0তম সূত্র নামকরণ করার কারণ সেটাও বুঝতে পারলে। এবং এই তাপমাত্রা মাপার এই 4টা স্কেল, নামকরণ যেন ভিন্ন, কেন প্রত্যেকের উচ্চ এবং নিম্ন যে মানটা হচ্ছে ভিন্ন, এবং এটা ওদের মধ্যে সম্পর্ক। এবং এই যে তাপমাত্রা, এবং এই তাপমাত্রার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা তাপ, হিট, তাই তো? হিট। তাপমাত্রা আর তাপ কিন্তু আলাদা। তাপমাত্রা মানে টেম্পারেচার, আর তাপ বলতে বোঝায় হিট, তাই তো? এই তাপ বলতে কি বোঝায় তোমরা সবাই জানো যে তাপ কি এক প্রকার শক্তি, তাই তো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়, তাই তো? তোমরা এটা ক্লাস 9-এই পড়ে এসেছো। কিন্তু অ্যাকচুয়ালি যে তুমি এই তাপের সঙ্গে তুমি একটা নতুন যে পদ্ধতি সাহায্য দিতে পারো। কি তুমি বলতে পারো যে, যদি বললাম যে এটা গরম হাত, এটা ঠান্ডা হাত, তার মানে কি এবার দুটোর মধ্যে কি তাপমাত্রার পার্থক্য আছে। তাহলে তাপমাত্রার পার্থক্য থাকার জন্য কি হচ্ছে, একটা থেকে গরম তাপ ছাড়ছে, শীতল তাপ নিচ্ছে। তাহলে তোমরা বলতে পারবে যে তাপমাত্রার পার্থক্যের জন্য বা তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অপর বস্তুতে কি করে, রূপান্তরিত হয় বা ট্রান্সফার হয় বা স্থানান্তরিত হয়, তাহলে সেটাকে আমাদের তাপ, তাই তো? তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি তাপমাত্রার পার্থক্য আছে। তার মানে কি, এবার তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অপর বস্তুতে স্থানান্তরিত করবে, তাহলে সেটাকে আমরা কি বলছি, হিট, তাই তো? তাহলে তাপমাত্রা যদি পার্থক্য না থাকে, তাহলে কোনো শক্তি স্থানান্তরিত হবে না, মানে কোনো তাপ ফ্লো হবে না, তার মানে কোনো তাপীয় সাম্যাবস্থায় আছে, এটাই মেন। এটা গরম, এটা ঠান্ডা, তার মানে কি টাচ করলাম, মানে এদের মধ্যে কি একটা তাপমাত্রার পার্থক্য আছে। তার জন্য কি গরম সে তাপ হিট ছাড়ছে, মানে ও শক্তি ছাড়ছে, আর যে ঠান্ডা ও শক্তিটা গ্রহণ করছে, তাই তো? তাই তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে কি অপর বস্তুতে স্থানান্তরিত হয়, তাকে আমরা কি বলবো, তাপ, তাই তো? তাহলে তাপ ফ্লো করবে কার জন্য, তাপমাত্রার জন্য। তাহলে তাপমাত্রার পার্থক্য থাকলে কি তাপ ফ্লো করবে, তাহলে যে শক্তি ফ্লো করবে ওটাই আমাদের হিট বা তাপ। ক্লিয়ার? তাহলে তোমাদের এই থার্মোমেট্রি চ্যাপ্টারের মেন ফোকাস কি, এই তাপমাত্রা। তাহলে তাপমাত্রার ধারণা পাই কোন সূত্র থেকে, তাপগতিবিদ্যার 0তম সূত্র। এটাকে মেন যে কনসেপ্টটাই তাপমাত্রা নিয়ে। তাহলে তোমাদের প্রশ্ন আছে এখান থেকে, মেন প্রশ্ন এটাই আছে যে তাপ গতিবিদ্যার 0তম সূত্র কাকে বলে এবং এই সূত্রের তাৎপর্য কি। তাহলে এই 0তম সূত্র বিবৃতি করতে পারবে এবং তাৎপর্য কি, তাপমাত্রার ধারণা পাই। ক্লিয়ার? এবং 4টা স্কেল তোমাকে মনে রাখতে হবে এবং সঙ্গে এদের পারস্পরিক সম্পর্ক। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ।